মাত্র কয়েকদিন হলো দায়িত্ব নিয়েছেন নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। কিন্তু এরই মধ্যে ইউটিউবে নিজের সমালোচনা করায় এক সাংবাদিককে গ্রেপ্তার করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। সাবেক র্যাপার এই নতুন প্রধানমন্ত্রী নেপালের রাষ্ট্র ব্যবস্থার বিভিন্ন স্তরে বিভিন্ন সংস্কার এনে ইতিমধ্যে বেশ প্রশংসা কুড়িয়েছেন। কিন্তু যে বালেন্দ্র শাহ নিজেই জনপ্রিয় হয়েছেন রাষ্ট্র ব্যবস্থার কড়া সমালোচনা করে, সেই বালেন্দ্র শাহ কি নিজের বেলায় সব ভুলে গেলেন? একসময় ইউটিউবে র্যাপ গেয়ে আর সিস্টেমের অসঙ্গতি নিয়ে কড়া সমালোচনা করে সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। ক্ষমতার গদিতে বসেই কি তিনি ভুলে গেলেন তার পুরনো আদর্শ? নেপালের বর্তমান প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ রাজনীতিতে আসার আগে নিজেও ছিলেন একজন অত্যন্ত জনপ্রিয় ইউটিউবার ও র্যাপার। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কাঠমান্ডুর সাবেক এই মেয়র তার ইউটিউব চ্যানেলে নেপালের প্রচলিত ব্যবস্থার অসঙ্গতি, রাজনৈতিক দুর্নীতি আর অব্যবস্থাপনা নিয়ে এতটাই কড়া ভাষায় সমালোচনা করতেন যে তরুণ প্রজন্ম তাকে দেবতাতুল্য মনে করত। কিন্তু অদ্ভুত বৈপরীত্য হলো, ইউটিউবে বালেন্দ্র শাহর সমালোচনা ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে গত বৃহস্পতিবার পূর্ব নেপালের ৫ থর জেলা থেকে গ্রেপ্তার করা হয় সাংবাদিক রোশন পোখরেলকে। রোশন ইউটিউবে হেডিস নামে একটি চ্যানেল পরিচালনা করেন। যিনি নিজে একসময় সিস্টেমের সমালোচক ছিলেন, আজ তার সরকারই কেন একজন সমালোচক সাংবাদিককে ৪ দিন পুলিশি হেফাজতে আটকে রাখলো, এই প্রশ্ন এখন পুরো নেপাল জুড়ে। রোশনের গ্রেপ্তারের পর নেপালের তরুণ প্রজন্ম ঘরে বসে থাকেনি। বিশেষ করে জেনজি প্রজন্মের অধিকার কর্মীরা এই গ্রেপ্তারকে আপত্তিকর এবং কর্তৃত্ববাদী হিসেবে অভিহিত করে রাজপথে নেমে আসে। জেনজি আন্দোলনের মুখপাত্র বিজয় শাহ এবং অধিকার কর্মী তনুজা পান্ডে সহ আরও অনেকে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান। তারা দাবি করেন, শুধুমাত্র মত প্রকাশের কারণে কোনো নাগরিককে গ্রেপ্তার করা গণতান্ত্রিক রীতির পরিপন্থী। মনে রাখা প্রয়োজন, গত বছরের সেপ্টেম্বরে এই জেনজি গণ অভ্যুত্থানেই কিন্তু তৎকালীন কেপি শর্মা ওলি সরকারের পতন ঘটিয়েছিল। ওলি সরকার যখন সোশ্যাল মিডিয়া বন্ধ করেছিল, তখন এই তরুণরাই বালেন্দ্র শাহর হাত শক্তিশালী করেছিল। আজ সেই একই তরুণরা যখন বালেন্দ্রর বিরুদ্ধে সোচ্চার হয়, তখন প্রশাসনের পায়ের তলার মাটি কেঁপে ওঠাই স্বাভাবিক। শেষ পর্যন্ত আন্দোলনের মুখে তদন্তের প্রয়োজনে ডাকার শর্তে মুক্তি দিতে বাধ্য হয় সাংবাদিক রোশনকে। গত মার্চে ক্ষমতায় আসা বালেন্দ্র শাহ ও তার দল আরএসপির জন্য এই ঘটনা চরম এক অস্বস্তিকর বার্তা। যারা দুর্নীতি আর স্বজনপ্রীতির বিরুদ্ধে প্রতিবাদ করে বালেনকে ক্ষমতায় এনেছিল, সেই তরুণ প্রজন্মই এখন তার প্রশাসনের বিরুদ্ধে সোচ্চার। ইতিহাসের এক অদ্ভুত পুনরাবৃত্তি দেখছে নেপাল। যারা একসময় স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলে ক্ষমতায় আসে, তারা কি গদিতে বসলেই সমালোচনার ভাষা সহ্য করার ক্ষমতা হারিয়ে ফেলে? বালেন্দ্র শাহ কি তবে সেই একই কর্তৃত্ববাদী পথেই হাঁটছেন যে পথে হেঁটেছিলেন তার পূর্বসূরীরা? গণতন্ত্রে সমালোচনার সুযোগ থাকতে হয়, বিশেষ করে যখন শাসক নিজেই একজন সমালোচক ছিলেন। সাধারণ মানুষ বুক বেঁধেছিল এই ভেবে যে বালেন্দ্র শাহর হাত ধরে হয়তো নেপাল ফিরবে সত্যিকারের গণতন্ত্র। কিন্তু এখন প্রশ্ন উঠেছে, মুদ্রার উল্টো পিঠ দেখতে কি তবে খুব বেশি সময় লাগবে? বালেন্দ্র শাহর সংস্কারমূলক কাজগুলো যতটা প্রশংসিত হয়েছে, সাংবাদিক গ্রেপ্তারের এই একটি ঘটনা তার চেয়েও বেশি বিতর্ক তৈরি করেছে। বাক স্বাধীনতা রক্ষা করবেন নাকি ক্ষমতার জোরে কণ্ঠরোধ করবেন? বালেন্দ্র শাহর সামনে এখন সেই কঠিন পরীক্ষা। ওয়াহিদ হোসেন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।